আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরোকোণ সম্পূরকোণ। পুরোকোণ কাকে বলে? দুটি সন্নিহিত কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হলে তাকে পুরোকোণ বলে। আর সম্পূরকোণ হচ্ছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রি হয় তাকে সম্পূরকোণ বলে। আমরা একটু মনে রাখবো, পুরোকোণ ৯০ ডিগ্রি আর সম্পূরকোণ ১৮০ ডিগ্রি। পুরোকোণের কথা বললেই তুমি ৯০ ডিগ্রি মনে করবা এবং সম্পূরকোণ বললেই তুমি ১৮০ ডিগ্রি মনে করবা। এখন দেখো ৪০ ডিগ্রি কোণের পুরো কোণ কোনটি? তাহলে পুরো কোণ কত ডিগ্রি? ৯০ ডিগ্রি। ৯০ থেকে যদি ৪০ বাদ দিয়ে দেই ৫০ ডিগ্রি থাকে। তারপরে ৯০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ কত? ১৮০ ডিগ্রি। ১৮০ ডিগ্রি থেকে যদি ৯০ ডিগ্রি বাদ দিয়ে দেই তাহলে ৯০ ডিগ্রি থাকে। এখন দেখো ২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? তা ২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণ, যদি সম্পূরক কোণের কথা বলা হয়েছে তাহলে সম্পূরক কোণ কত? ১৮০ ডিগ্রি। তাহলে ১৮০ ডিগ্রি থেকে তুমি ২৮ ডিগ্রি বিয়োগ করবা। যদি ২৮ ডিগ্রি বিয়োগ করি, বিয়োগ করলে কত হয়? ১৫২ ডিগ্রি। তাহলে ২৮ ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে ১৫২ ডিগ্রি। বলছে সম্পূরক কোণের অর্ধেক কত? অর্ধেক মানে কত? ২। তাহলে ২ দিয়ে ভাগ করতে হবে। ২ দিয়ে ভাগ করলে হয় ৭৬ ডিগ্রি। তাহলে এখানে উত্তর হচ্ছে ৭৬ ডিগ্রি। এখন ৩০ ডিগ্রি কোণের পূরক কোণের ১/৩ কত? এখন দেখো অর্ধেক মানে কত? ২ দিয়ে ভাগ। যদি ১/৩ বলে ৩ দিয়ে ভাগ করবা। যদি ১/৪ বলে তুমি ৪ দিয়ে ভাগ করবা। যদি ১/৫ বলে তুমি ৫ দিয়ে ভাগ করবা। এখন যেহেতু ৩০ ডিগ্রি কোণের পূরক কোণ, তাহলে ৩০ ডিগ্রি কোণের পূরক কোণ কত? তাহলে ৯০ ডিগ্রি থেকে যদি ৩০ বাদ দিয়ে দেই তাহলে কত ডিগ্রি থাকে? থাকে ৬০ ডিগ্রি। তাহলে এখানে ৬০ ডিগ্রি পেলাম কি কোণ? পূরক কোণ। তো এই পূরক কোণের ১/৩ মানে কত দিয়ে ভাগ করতে হবে তোমার? ৩ দিয়ে। তাহলে ৩ দিয়ে যদি ভাগ করি তাহলে পাই ২০ ডিগ্রি। তাহলে এখানে উত্তর হচ্ছে ২০ ডিগ্রি।